মাধ্যমিক পরীক্ষা তো এগিয়ে এসছে, কড়া নাড়ছে টক টক করে। এই তো আর কয়েকদিন মাত্র বাকি। তো এখন আমাদের যে চিন্তা ভাবনা কাজ করে, দশের দাগে প্রয়োগে কি থাকবে কি থাকবে, সেটা নিয়েই আমরা এখন কনফিউজড। তো আজকে একটা ধারণা দিই আমি। তো ওয়েলকাম ব্যাক টু দ্য ম্যাথ লুপ 96। আজকে আমরা মূলত কথা বলবো উপপাদ্যের প্রয়োগ নিয়ে। দশের দাগে যে 3 নম্বরের প্রশ্ন থাকবে, দুটো থাকবে, আমাদেরকে একটা করতে হবে। তো তার একটা রূপরেখা দিই আজকে। এগুলো অভ্যাস করতে থাকে কন্টিনিউ। আশা করছি তোমাদের এটা কাজে আসবে। তো চলো একদম পরপর পরপর করে আমরা প্রয়োগগুলো দেখতে থাকি, এবছরের জন্য আমরা কোনগুলো করব পরপর করে দেখতে থাকি। নাম্বার ওয়ান, চলো চলো এই নাম্বার 1 আমরা কি দেখছি? কোনো বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। আশা করছি তোমাদের এটা হয়েই গেছে একদম কমপ্লিট, নাকি গো? এটা 63 পেজে পেয়ে যাবে। অবশ্যই এটা ভালো করে দেখবে। চলে এসো চলে এসো, নেক্সট আমরা চলে আসি পরেরটা। আমরা পরেরটা দেখি এবার। পরেরটা বলতে আমরা কি দেখছি, দেখতেই পাচ্ছ, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ, সেটা কিনা স্থূলকোণ হয়। 137 পেজে পাবো। হয়ে গেছে তো নাকি গো? একদম আশা করছি হয়ে গেছে। যদি না হয়ে থাকে এখনো পর্যন্ত, তাহলে অল্প সময় আছে, একদম ঝটাপট করে তৈরি করে নিতে হবে। চলে আসছি আমরা নেক্সট প্রয়োগ। কি দেখছি আমরা? বৃত্তস্থ সামান্তরিক, এটা একটা আয়তকার চিত্র, খুব ভালো করে দেখবে এটা তোমরা। 167 বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, এই অধ্যায় থেকে প্রয়োগগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। নেক্সট চলে এলাম আমরা পরবর্তী প্রয়োগে। কি দেখছি দেখো, বৃত্তস্থ ট্রাপিজিয়াম একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। পেজ নাম্বার দিয়ে রেখেছি, এটা বইয়ে করাও আছে। যারা এখনও পর্যন্ত করনি তারা কমপ্লিট করে নাও, এটা 168 পেজে আছে। গেলাম আমরা নেক্সট পরবর্তী প্রয়োগ নিয়ে কথা বলছি। পরবর্তী যেটা আছে এটাও আমরা বৃত্তস্থ চতুর্ভুজ থেকেই দেখব যে ও কেন্দ্রীয় বৃত্তের এপি এ কিউ দুটি যে এর মধ্যবিন্দু যথাক্রমে হচ্ছে আর ও এস। প্রমাণ করব আমরা ও আর এ এস বিন্দু চারটে সমবৃত্তস্থ। ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। 168 পেজ হলো। গেলাম পরেরটা নিয়ে। পরেরটা বলতে আমরা কোনটা দেখছি, এই যাচ্ছে এই দেখে যাও দেখে যাও এটা, যে চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটা বৃত্তস্থ চতুর্ভুজ। খুব ভালো করেই দেখো এটা হলো। আসি আমরা পরেরটা নিয়ে কথা বলতে। পরেরটা কি দেখছো? ওকে চলো, পরেরটা যেটা দেখছি, দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির এবি ও এসি যে দুটি অপর বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করে। প্রমাণ করব আমরা পি কিউ সমান হাফ অফ বিসি। 209 পেজে আমরা পেয়ে যাব এটাকে। হলো, এটা স্পর্শক থেকে খুব ভালো প্রশ্ন, এবছরের জন্য আসতে পারে এমন একটা প্রশ্ন। চলে এলাম আমরা পরেরটা নিয়ে কথা বলতে। পরেরটা এই কি দেখছি আমরা, ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ হচ্ছে এবিসিডি। প্রমাণ করব আমরা এবি প্লাস সিডি সমান বিসি প্লাস ডিএ। 216 পেজে পাবো। হলো, চলে এসো নেক্সট, টেক্সট বইয়ের পেজ নাম্বার এগুলো। পরেরটা চলে এসো। পরেরটা কি দেখছি আমরা, যে এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত যারা পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ও বিন্দু দিয়ে অঙ্কিত একটি সরল রেখা
যা বৃত্ত দুটোকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করব আমরা এপি সমান্তরাল বিকিউ। 219 পেজে আমরা এটাকে পেয়ে যাব। হলো, এগুলোকে তৈরি করতে হবে। নেক্সট আর একটু দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এবার আর একটু দায়িত্ব বলতে পরবর্তী প্রয়োগ অপেক্ষা করছে, যেটা আমাদের জন্য, সেটা কোনটা দেখি। নেক্সট প্রয়োগ কি আছে আমাদের, এটা নেক্সট প্রয়োগ। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বর্ধিত এবি এবং ডিসি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করব আমরা পিএ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি। 252 পেজে আছে। আশা করছি এটা তোমাদের একদম হাতের মুঠোতেই আছে, নাকি? চলে আসি আমরা পরেরটা নিয়ে কথা বলতে। পরেরটা বলতে আমরা এইটা দেখব। হলো, এটা অনেকের এখনো পর্যন্ত নাও হয়ে থাকতে পারে। যদি হয়ে থাকে খুবই ভালো, যদি না হয়ে থাকে তৈরি করে নিও। যে একটি সরল রেখার ওপর পি এবং কিউ দুটি বিন্দু। পি এবং কিউ বিন্দুতে সরল রেখাটির উপর যথাক্রমে পিআর এবং কিউএস লম্ব। পিএস এবং কিউআর পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ওটি পি কিউ এর উপর লম্ব। প্রমাণ করব এই জায়গাটা। 253 পেজ নাম্বার 253। হলো, গেলাম আমরা পরেরটা নিয়ে কথা বলতে। পরেরটা একদম পরিচিত জায়গা তোমাদের, ডাউট কিছু নেই আশা করছি। একদম দেখে নাও, এটা 259-এ পাবো আমরা এটাকে। গেলাম নেক্সট চলে আসছি আমরা। তারপরে যেটা আছে এটা দেখব। 288-এ আছে, পিথাগোরাসের উপপাদ্য এই অধ্যায় থেকে নিয়েছি এটাকে। হলো, খুব ভালো করে দেখব এটাকেও। চলে আসো তারপরেরটা যেটা দেওয়া আছে, এটাও কিন্তু পিথাগোরাসের উপপাদ্য থেকেই নেওয়া, পেজ নাম্বার সহ দিয়েছি, একটু ভালো করে দেখে নেব। নেক্সট অ্যান্ড এটাই আমার লিস্টের এবছরের শেষ প্রয়োগ। খুব ভালো করে দেখব, এটাও আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে নিয়েছি। 288। এগুলো ভালো করে তৈরি করো। আর দ্বিতীয়ত হচ্ছে অঙ্কের, বিশেষ করে উপপাদ্যের বা প্রয়োগের, সেই অর্থে সাজেশান করে না পড়াই ভালো। সবগুলোই সুন্দর করে দেখে রাখবে। তোমার গাইডার, তোমার টিচার যিনি আছেন, ওনার কথা খুব ভালো করে মেনটেন করবে। তারপর এগুলোকে খুব সুন্দর করে একটু প্র্যাকটিস করে নিও। আশা করছি তুমি ফল পাবে। বোঝা গেল? ওকে, তো খুব শিগগির আমরা উপপাদ্য কী করব তার একটা ধারণা দেওয়ার আমরা চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত থাক। আর এখনও পর্যন্ত যাদের টেস্ট পেপার নিয়ে প্রবলেম আছে, যদি কোনো সেটে প্রবলেম থেকে থাকে, অনেকগুলো সেট আমি আপলোড করেছি চ্যানেলে, তুমি চাইলে গিয়ে মাধ্যমিক 2026 বলে একটা প্লেলিস্ট আছে চ্যানেলে গিয়ে সার্চ করো। তুমি সমস্ত যেগুলো ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো তুমি দেখতে পাবে। যদি কোনো সমস্যা থেকে থাকে ওখান থেকে তুমি হেল্প পেতে পারো। তো চলো আজকে এই পর্যন্ত থাক। আর জমিয়ে পড়াশোনা করো। অল্প কয়েকদিন কিন্তু পরীক্ষা। তো চলো, টাটা।